ব্যাঙ্গালোরেও ওয়েদারটা বেশ স্যাটিসফ্যাক্টরি হয়ে গেছে, কারণ কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তোমাদেরকে জাস্ট দেখালাম যে বৃষ্টি পড়ছে, খিদে পেয়েছে বড্ড, বাট এখন কিছু খেলে না আবার ডিনারটা ডিস্টার্ব হয়ে যায়। বৃষ্টি আর এরকম কালো মেঘ করে আসলে একটা জিনিস তো খেতেই হয়, সেটা হচ্ছে দুধ দিয়ে চা আর একটুখানি পকোড়া বা সিঙ্গারা। আমাকে প্রায় 1 ঘন্টা আগে বলেছে ও মারাখালিতে আছে, এখনো এসে পৌঁছলো না। একটু চিন্তা হচ্ছে, বাট ঠিক আছে চলে আসবে। গতকালকের বৃষ্টিটাও আজকে কন্টিনিউ হচ্ছে। আমি এখন বেলান্দুরে দাঁড়িয়ে রয়েছি, প্রায় 40-45 মিনিট হয়ে গেছে আমি কিন্তু এখানেই দাঁড়ানো। এই অর্পিতা অনেকক্ষণ ধরে ওয়েট করছে রিমোকে গিফট দেওয়ার জন্য, আর এটা হাত দিয়ে নিয়ে নিয়েছে, ওকে দেওয়া হয়। প্রকাশ বলবে এই ঝালমুড়ি 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 চাই। Since the soup is ready, let's make our salad. এই হচ্ছে আমাদের আজকে ডিনার প্লেট, দেখতেও যেরকম সুন্দর, খেতে এগুলো সব ঢেকে গেছে শিলে, এতটা শিল পড়েছে। ইয়েস, আমি এখনো দেখিনি। আমাদের রেন্ট কত? আর মধুরিমার কমেন্টেই সিদ্ধার্থ নিয়োগী করে একজন কমেন্ট করেছে সেম কোশ্চেন, মাছের আইটেম কোন রেস্টুরেন্টে বেস্ট জানাবে প্লিজ। মনিমা দে লিখেছে, হাই ভাই রিমো, আমি তোমাদের ব্লগ দেখছি 6 মান্থস থেকে, আমিও আসামের মেয়ে, ব্যাঙ্গালোরে থাকি। গুড ইভিনিং ভিভি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আজকে তো আমার বেশ মজা লাগছে, আজকে সারাদিন প্রচুর কাজ করেছি, তাই জন্য বেশ মজাও লাগছে। এখন অনেক কিছু বাকি আছে, তার একটা স্যাটিসফ্যাকশন আছে যে হ্যাঁ অনেক কাজ করছি, ভালো লাগছে। আর ব্যাঙ্গালোরেও ওয়েদারটা বেশ স্যাটিসফ্যাক্টরি হয়ে গেছে, কারণ কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তোমাদেরকে জাস্ট দেখালাম যে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা মানে জোরে পড়ছে না, কিন্তু ওই হালকা একটা বৃষ্টি হয়ে যাওয়ার পরে যে মাটির একটা সুন্দর গন্ধ পাওয়া যায়, যেটা আমার ভীষণ ভালো লাগে। গন্ধটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, বৃষ্টির ওয়েদারটা তো তোমাদেরকে দেখাতেই পারলাম। আর এই কারণে আজকে আমাকে অটো বুক করতে হয়েছে। আমি জেনারেলি র্যাপিডো বাইকে করে ফিরে যাই, কিন্তু আজকে আমি অটো বুক করেছি। কিন্তু দেখলাম না ওয়েদারটাও ভালোই আছে, না করলেও হতো, এরকম বেশ হাওয়া খেতে খেতে যেতে পারতাম। তবে রিমোট জন্য চিন্তা হচ্ছে ওর টুইলারে ভিজে না যায়, তাড়াতাড়ি বেরোতে পারলে ভালো। তবে ওর আজকে বললে একটু দেরি হবে, দুপুরে দিকে খুব একটা কাজ ছিল না, কিন্তু ইভিনিংও একটু কাজ পড়ে গেছে, তো সেসব করেও বেরোতে হয়তো একটু সময় লাগবে। এনিওয়েজ আমি এখন ঘরের দিকে যাচ্ছি, আর রাস্তায় মনে হচ্ছে ভালোই ট্রাফিক থাকছে, কারণ লোকজন এখন অফিস থেকে বেরিয়েছে। একটু পরে ঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এসেছি বাড়িতে, লাইটটাই জ্বালালাম, আর সবার আগে কি কাজ করেছি বলো তো, জানলার পর্দাগুলো জাস্ট সরিয়ে দিলাম। আর আমাদের তো নেটের একটা করে পাল্লা দেওয়া আছে, তো সেটাকে দিয়ে দিলাম যাতে একটুখানি হাওয়া ঢোকে ঘরের মধ্যে, না হলে এই সময়টাতে ঘরটা প্রচণ্ড গরম হয়ে থাকে। আর ড্রয়িং রুমের অবস্থা না পুরো আবার মেসি হয়ে গেছে, মানে দুদিন যেতে না যেতেই ঘর পুরো আলু থালু। আবার এখন কিছু গোছাতে হবে, বাজে হলো গিয়ে 6:30। খিদে পেয়েছে বড্ড, বাট এখন কিছু খেলে না আবার ডিনারটা ডিস্টার্ব হয়ে যায়। আর বাইরে কিন্তু বৃষ্টিটা পড়লো না ঠিকই, কিন্তু দারুণ ওয়েদার হয়ে রয়েছে, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তবে সেটা খুব সুদিং। গরমটা একদমই নেই যেটা দুপুরবেলাতে লাগছিল। এরকম বৃষ্টি আর এরকম কালো মেঘ করে আসলে একটা জিনিস তো খেতেই হয়, সেটা হচ্ছে দুধ দিয়ে চা আর একটুখানি পকোড়া বা সিঙ্গারা। কিন্তু রিমো এখনও এসে পৌঁছোয়নি, আর ওর আস্তে আস্তে মনে হয় আজকে 7:30 বাজবে। ভিজে না গেলেই হলো, এটাই ভাবছি খালি। কিন্তু একা একা তো এসব পার্টি করে লাভ নেই, একা একা তো করতে পারো না। তোমরা কি করো অবশ্যই জানিও, তোমাদের বৃষ্টির দিনে কি লাগে খেতে। অনেকে জিলিপি খেতে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসতাম, কিন্তু এখন আর মিষ্টি অতটা খাই না বলে আর অতটা পছন্দ হয় না। আর একটা মজার নিউজ তোমাদের সাথে শেয়ার করার আছে, মা বাবা দি ভাই ব্রতিন্দা আর দীপন সবাই মিলে গেছে দিল্লি ঘুরতে। দিল্লিতে আমার এক মামা থাকে, ফুল মামা, তো ওখানে গেছে, প্লাস ওখানে সাথে আরও অনেক ঘোরার প্ল্যান করেছে। যদিও 1 সপ্তাহেরই প্ল্যান, কারণ আবার দীপনের পরীক্ষা যেহেতু শেষ হয়ে গিয়েছে, আবার স্কুল খুলে যাবে, রেজাল্ট বেরিয়ে যাবে, ক্লাসেস স্টার্ট হয়ে যাবে, তো বেশি দিনের সময় নেই। মারা থাকবে কিছুটা দিন, মারা যখন গেছে এতদিন বাদে ওখানেই থাকবে মোটামুটি ধরে নাও 1 মাস। আর আমার জানো তো এই 14তেই দিল্লিতে একটা ইভেন্ট ছিল, যেটার জন্য আমি বলেছিলাম না আমার একটা ট্রাভেল প্ল্যান আছে, কিন্তু সেটা লাস্ট মোমেন্টে গিয়ে পোস্টপোন হয়ে গিয়ে পরের সপ্তাহে
2 উইকস বাদে হয়ে গেছে। আর এমনই হয়েছে যে মারাও তখন থাকবে, মনটা একটু খারাপই লাগছিল যে মারা থাকবে না, আর আমি জাস্ট একদিনের জন্য যাচ্ছি, গিয়ে ঘুরে আসবো, দেখা হয়ে গেলে ভালো হতো। আর এবার এমনই হচ্ছে যে মাদের থাকতে থাকতেই আমার যাওয়া হবে, তো এটা বেশ মজার। তো ওটা ভেবে বেশ এক্সাইটেড লাগছে। কবে কি ডেটটা এখনও ফাইনাল হয়নি, বাট আমি উইকটা জানি কোন উইকে বেরোবো, তোমাদের তো বলবোই। তো সেটা একটা অন্যরকম ব্লগ আসতে চলেছে, যদিও সেটা খুব বেশি দিনের না, 1-2 দিনেরই ট্রিপ থাকবে আমার, তার বেশি কিছুই না। এদিক দিয়ে অফিস থেকে করে বেরোবো, আবার ওদিক দিয়ে এসে আবার অফিস করব। ঠিক আছে, চলো এখন যাই একটু ফ্রেশ হই, আর কিছু না হোক একটু চা খাই বসে। আমি কিন্তু আবার সেই জায়গা মতো চলে এসেছি কিচেনে, আর ঘড়িতে সময়টাও তোমাদেরকে বলি, প্রায় 9টা বাজতে যায়, আর রিমো এখনও কিন্তু বাড়ি ফেরেনি। রাস্তায় বেশ নাকি ট্রাফিক হয়ে গিয়েছে, বৃষ্টি হওয়াতে কি হয় সবাই একটা টাইমে বাড়ি থেকে মানে অফিস থেকে বেরোয়, আর পুরো রাস্তাটাতে একদম গাড়ি ঘোড়া চলে না, তো বেচারা পুরো আটকে গেছে। কিছু আর করার নেই, আমাকে প্রায় 1 ঘন্টা আগে বলেছে ও মারাথালিতে আছে, এখনও এসে পৌঁছলো না, একটু চিন্তা হচ্ছে, বাট ঠিক আছে চলে আসবে জানি। এর বাদ দিয়ে আমি কিচেনে তো ঢুকেছি, কিচেনে অনেকটাই সরঞ্জাম এগিয়ে ফেলেছি। আজকে বানাচ্ছি হচ্ছে ছানার ডালনা, একটুখানি ছানা কেটে গেছিলো তো ওটা দিয়ে ছানার ডালনা বানিয়ে ফেলছি, আর সাথে বানাচ্ছি সয়াবিনের বিরিয়ানি, যেটা আগামীকাল খাওয়া হবে। তো সেসব প্রিপারেশন নিতে নিতে বাড়িতে কথা বলছিলাম, আমার মায়ের বাড়িতে কল করেছিলাম, মায়ের সাথে প্রায় 1-1.5 ঘন্টা ধরে বকবক করেছি। মাঝে মাঝে এরকম একটা আড্ডা হয়ে যায়, কি বলতো, অনেক কথা জমে থাকে। বাড়িতে তো থাকি না, আর তোমরা জানো বাড়িতে কাজ হচ্ছে, প্লাস বাড়ি থেকে আসার পরে এটা ওটা অনেক কিছু আলোচনা তো লেগেই থাকে, প্লাস এখানকার খবর দাবর, এই সব মিলিয়ে দেখতে দেখতে অলমোস্ট 1-1.5 ঘন্টা হতে পারে ওখানে বকবক করেছি। আমার এটা হয়েই যায়, যখন এরকম মায়েদের সাথে কথা বলতে শুরু করে দিই না, কথা বলতেই থাকি এই কথা ওই কথা, বাট ভালো লাগে সামহাও। আমার মনে হয় আমি খুবই ব্লেসড যে আমি 2 বাড়ির থেকেই প্রচুর ভালোবাসা পাই। দেখো, নিজের বাড়িতে ভালোবাসাটা তো ওটা সবাই আমরা পাই, শ্বশুরবাড়ি থেকেও আমি এত আদর পাই সবার থেকে, খুব ভালো লাগে, খুবই ব্লেসড মনে হয় নিজেকে। আর টাচুট এটা যেন সবসময় মেনটেন করতে পারি, সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি। তো মায়ের সাথে প্রচুর গল্প হলো, এই আর কি। সামনে পয়লা বৈশাখ, সেল চলছে, তোমরা চৈত্র সেলে কি কি কেনাকাটি করছো সেটাও কিন্তু বলো, কারণ আমরা বেশ সেল নিয়ে আলোচনা করলাম, যদিও আমার কিছু কেনার নেই, মানে না বলতেও আবার অনেক সময় কেনা হয়েও যায়। তোমরা কি কি কেনাকাটি করলে অবশ্যই জানিও। আর মা ভীষণ আমাকে মোটিভেট করলো, কারণ আমি এখন তোমরা জানো যে বুটিকের কোনো কাজই করতে পারছি না, একেবারেই সব কিছু যেন একটা বন্ধ খাতায় উঠিয়ে রাখা হয়েছে। কিছুদিনের সময় পাচ্ছি না, আমার অনেক কিছু প্ল্যান ছিল, অনেক ভিউয়ার্সদের সাথে আমার কথা বলা আছে, ইভেন তারাও আমাকে মেসেজ করছে যে আমি কবে জিনিস আনাবো, একদম আনিয়ে উঠতে পারছি না। তোমরাও মেসেজ করেছো, তোমাদের সাথে যাদের সাথেই দেখা হয়েছে প্রত্যেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে আমার বুটিকের কি হলো। সবই আছে, কিন্তু আমি যেন ওটাতেই পার্টিসিপেট করতে পারছি না, এবং খুব গিল্ট ফিল হচ্ছে নিজের মধ্যে। না, নিজেকে এবার পুশ করতেই হবে। আর দেখছি পয়লা বৈশাখের আগেই যদি তোমাদের জন্য একটা ভালো দুর্দান্ত কিছু কালেকশন নিয়ে চলে আসতে পারে, তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। এখন রান্নায় মনটা দিই, তারপরে তোমাদের সাথে গল্প করছি। আমাদের ব্লগের মতো যেমনটা গতকালকের ব্লগটা আজকেও কন্টিনিউ হচ্ছে, তেমনই গতকালকের বৃষ্টিটাও আজকে কন্টিনিউ হচ্ছে। আমি এখন বেলান্দুরে দাঁড়িয়ে রয়েছি, স্কুটি এখানে সাইডে করে, এখানে মেট্রো স্টেশনে নিচে দাঁড়ানো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর সব ভিড় দেখো এখানে এসে জমা হয়েছে, অবভিয়াসলি, কারণ এটাই একমাত্র শেড আছে যেখানে এসে দাঁড়ানো যাবে। রিনি বাড়ি পৌঁছে গেছে, আমার বেরোতে একটু লেট হয়ে গেছে, নাহলে এতক্ষণে বাড়ি পৌঁছেও যেতাম। আর 15 মিনিট আগে বেরোলেই আমি সুন্দর বাড়ি পৌঁছে যেতাম, 15 মিনিট খালি আগে বেরোলে, কিন্তু এখন অপশন নেই। প্রায় 40-45 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু এখানেই দাঁড়ানো, এই বেলান্দুর মেট্রো স্টেশনের কাছে ইকো স্পেসের মুখোমুখি আমি এখানে দাঁড়ানো এতক্ষণ ধরে। রিনিকে ফোন করে জিজ্ঞাসা করছি যে ওখানে বৃষ্টি থেমেছে কিনা, ওদিকে থেমে গেলে এদিকেও থেমে যাবে। বাড়ির থেকে হার্ডলি 3-4 কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছে আমি। আস্তে আস্তে বৃষ্টিটা একটু কমছে মনে হয়, দেখি আর একটু সময় দাঁড়িয়ে যাই, 5-10 মিনিট, যদি কমে যায় তো খুবই ভালো, আর নাহলে এরকমভাবেই বেরিয়ে যাব। বৃষ্টি থামার সাথে সাথে বেরিয়ে গেছিলাম, আর রিনি ফোন করেছিল যে অর্পিতা নাকি বাড়িতে আছে। এটা আমারই গিফট, সেম র্যাপারেই আমি পেয়েছি, তাই জন্য এটা আমারই। ডিসক্লেমার। আচ্ছা, তোমাদেরকে কনটেক্সটটা বলে দিই, অর্পিতা অনেকক্ষণ ধরে ওয়েট করছে রিমোকে গিফট দেওয়ার জন্য, আর এটা হাতিয়ে নিয়ে নিয়েছে, ওকে দেওয়া হয়নি। হ্যাঁ, এটা দেওয়া হয়নি এখনো। তোমার খুললো, এটা তোমার না, এখনো দেওয়া হয়নি না। আর কিছু বাকি নেই তো।
শেষ হয়ে গেছে, পরের বছর আবার জানুয়ারি থেকে আবার স্টার্ট। ও বাহ, কি সুন্দর এটা, ম্যাটেরিয়ালটা কি দারুণ। ভালো। দুই ম্যাডাম ওখানে গল্প করছে, গল্প করা শুরু হয়েছে যে শুরু মানে একদম কন্টিনিউয়াস গল্প করেই যাচ্ছে, আড্ডা চলেই যাচ্ছে, আর পিছনে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে একটু গরম গরম ভাবলাম একটু কাবাবগুলো ফ্রাই করা যাক, তো এয়ার ফ্রায়ারে কিছু শিক কাবাব ফ্রাই করলাম। এবার এগুলোকে একটু সার্ভ করি, একটু খাই, কারণ প্রচণ্ড খিদা পেয়ে গেছে। আর বলতে বলতেই কত বৃষ্টি, দেখো দেখতে কি ভালো লাগছে, পুরো ঝিপঝিপ করে বৃষ্টি, আর বেশ ভালো বিদ্যুৎও চমকাচ্ছে, ভালো লাগছে, আর ঠান্ডা হয়ে গেছে চারদিকটা। আমরা এখানে বৃষ্টি উপভোগ করছি। চায় আর পকোড়া চাই। আমি 8টার সময় চাই আর পকোড়া আমি চাই আর ঝালমুড়ি অলরেডি খেয়েছি। चाय पकौड़ा चाहिए, झालमुड़ी भी चलेगा, झालमुड़ी विथ चाय। প্রকাশকে বলবো একটা ঝালমুড়ি দিয়ে লাগাতে, স্টল লাগাতে, ठेला लगाते हैं, ঝালমুড়ি বানায়। प्रकाश बोल रहे झालमुड़ी 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 ঝালমুড়ি এমনিতেই বলতে থাকে চাই 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 চাই। হ্যাঁ, 2.5 মিনিটের চা। আমাকে তাতা বলছে কে জানি 2.5 মিনিটের চা বানায়। বললাম প্রকাশ। চা বানানো। ঝটপট বেডরুমে চাদর টাদর সব চেঞ্জ হয়ে গেল, যেটা সানডেতে করা হয়নি। আর রুমটা এত ভালো লাগছে এখান থেকে দেখতে, এই ওয়ার্ম লাইটে পুরো সামার ফিলিং, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর আমাদের হ্যাঁ মানে ঠান্ডা 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 হাওয়া দিচ্ছে, আর সামার ফিলিং মানে চাদরটা ওরকম সামারি সামারি। আচ্ছা, আর তার সাথে সাথে সুন্দর ডিনার, যেটা রিমো বানাচ্ছে। হ্যাঁ, তো তোমরা ওদিন বলেছিলে যে একটু রেসিপিস দেখাতে স্যালাডের জন্য। তো স্যালাডের রেসিপি তো আর খুবই ইজি, স্যালাডের রেসিপি এরকম ডিফিকাল্ট না যে অনেকটা স্টেপ ওয়াইজ কিছু দেখাবো। তবে এখন আমি কি বানাচ্ছি সেটা তোমাদেরকে একবার ঝটপট করে বলে দিই। এখানে পেঁয়াজ কাটছি, রেড অনিয়ন। তো রেড অনিয়নটাকে আজকে আমি সবটাই একটু অন্যরকম কাট করছি, আমি কালারফুলও স্লাইস লাগছে। করছি। হ্যাঁ, তো আজকে আমি সবকিছুই ম্যান্ডেলিন দিয়ে স্লাইস করছি। আজকে আমি বানাচ্ছি চিকেন স্যালাড। তো এখানে বেল পেপারস আছে, রেড অ্যান্ড ইয়েলো বেল পেপার। তার সাথে রয়েছে চিকেন সিদ্ধ করে এটাকে ডাইস করে নিয়েছি। তার সাথে আছে শসা, ওগুলো দেখো একদম পাতলা পাতলা করে কেটেছি এই যে। আর তার সাথে আছে হ্যালোপিনো অ্যান্ড ক্যারেটস। হ্যাঁ, তো ক্যারেটটাকেও একদম এটাতে ইয়ে করেছি, স্লাইস করেছি। তো আজকে একদম পাতলা পাতলা করে কাটছি যেন অন্যরকম একটু, কারণ টেক্সচারের উপরেও কিন্তু খাবারের অনেকটা ডিপেন্ড করে। তো আজকে একদম অন্যরকম একটু চাঙ্কি স্যালাড খাবো না আজকে একটু। आज हम लोग चंकी सैलेड खाएंगे, चंकी আজকে सैलेड। চাঙ্কি স্যালাড খাচ্ছি না, চাঙ্কি স্যালাড তো চাঙ্কস কাটলে চাঙ্কি স্যালাড হবে। ও না, তাহলে এটা হচ্ছে বেসিক স্যালাডই খাচ্ছি, কিন্তু একটু ইয়ে করে বানাচ্ছি আর কি। স্যালাডের ড্রেসিংটার জন্য আজকে আমি বানাবো হলো একটা মেয়ো দিয়ে ড্রেসিং। দেখো, ড্রেসিংগুলো তোমরা নিজেদের টেস্ট মতো করে নিতে পারো। আজকে আমি মাস্টার্ড অ্যান্ড মেয়ো দিয়ে একটা ড্রেসিং বানাচ্ছি। তো মাস্টার্ড বলতে আমাদের কাছে আছে এই কাশ্মীরি, আরে মাস্টারটা যেটা বেরোচ্ছেই না। বেরোচ্ছে না। ও বেরো রে, আমি বেরো সব দিকে বাড়ি মারতে লাগবো এখন। দেখো দেখো না, এই লাগা বেরোচ্ছে। আচ্ছা আচ্ছা আছে আছে মাছ আছে, একদম জমে গেছে। আছে তো ঠিকই, ফ্রিজে থাকে বলে জমে গেছে, একদম জমে গেছে। তো মাস্টার্ড এন্ড মেয়ো, মাস্টার্ডটা বহুত খাটাচ্ছে আমাকে আজকে। এটার মধ্যে সিট্রাস ফ্লেভারের জন্য আজকে আমি গন্ধরাজ লেবু ইউজ করব। ও মা, একটু লেবুর সুন্দর গন্ধটা আসবে, দারুণ। এবার টক ব্যাপার তো হলো, একটু মিষ্টির জন্য হানি অ্যাড করছি। আমরা আজকাল বাড়িতে চিনি আনছি না, চিনি নেই, আর চিনি নেই, সত্যি নেই, আমাদের গুড় বাড়িতে আছে, চিনি নেই। চিনি। হ্যাঁ, আর আরেকটা যেটা গুড় ছিল, জ্যাগেরি পাউডার ছিল, ওটা সেটা বাদরে আমাদের মুখ দিয়ে দিয়েছে, তো বাদর নিয়ে চলে গেছে। করা যাবে না। হ্যাঁ, তো হয়ে গেছে। এন্ড ব্ল্যাক পেপার, হাউ ক্যান আই ফরগেট ব্ল্যাক পেপার? ব্ল্যাক পেপার দেবো, আর চিলি ফ্লেক্স একটু অ্যাড করব। এটাও কি ঝাঁকাতে হচ্ছে নাকি? না না, ব্ল্যাক পেপার অ্যাড করলাম। এন্ড আই উইল অ্যাড সাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের জন্য ডমিনোজের এই প্যাকেটগুলো রয়েছে। চিলি ফ্লেক্স এমনিও আছে, যেগুলো তোমাদের বাড়িতে সব সময় अवेलेबल থাকে আশা করি। না চিলি ফ্লেক্স এমনিও থাকে, এটা অপশনাল, এটা দিলে না, ডমিনোজের এই প্যাকেটগুলো না দিলেও কোনো ব্যাপার না, জাস্ট অ্যাড করছি আর কি আমি। এন্ড এটাকে একটু ভালো করে মিক্স করে তারপরে এটাকে ড্রেসিংটা অ্যাড করে দেব। মিক্স। ও এন্ড আই ফরগট সাম অলিভ অয়েল। তুমি একটু বেশি ভুলে যাচ্ছ আজকে। না না, একটু অলিভ অয়েল, অয়েল ছাড়া তো ড্রেসিংটা ভালো লাগে না।
মেয়োনিজ ইটসেলফ অনেক অয়েল ক্যারি হ্যাঁ, তো করে। এইবার এটার মধ্যে যেহেতু সবকিছু পড়ে গেছে, নুনটা তোমরা একটু ব্যালেন্স করে নুনটা ঢালবে। নুনটা আমি এখন ঢালছি না, আমি ড্রেসিংটা আলাদা করে রেডি করে রাখছি, কারণ আমাদের ডিনারের জন্য স্যালাডের সাথে আজকে থাকছে হলো স্যুপ, জাস্ট এগ স্যুপ। তো এগ স্যুপের জন্য অলরেডি চিকেনটা যে জলটাতে বয়েল করে হয়েছিল সেই জলটা রয়েছে। আর কি ঢালবে এর মধ্যে? ডিম। ডিম তো ঢালবেই। হ্যাঁ, তো ওই স্যুপ থাকবে, আর সাথে যখন যতক্ষণ স্যুপটা হচ্ছে না, তো রিনি এখন স্যুপ রেডি করবে। তো স্যুপটা যতক্ষণ রেডি হবে, এখন যদি আমি নুন ঢেলে দিই তো জল কেটে যাবে, তাই আমি জাস্ট এটাকে মিক্স করে রেখে দিলাম। আর যখন ড্রেসিংটা অ্যাড মিক্সিং করব, এর পরে টেক্সচারটা দেখো এরকম হয়ে যাবে। তো যখন ড্রেসিংটা অ্যাড করব তখন আমি নুনটা অ্যাড করব। And now since the soup is ready, let's make our salad. এটার মধ্যে ড্রেসিংটা ঢেলে দিলাম, একটু ড্রেসিংটা বেশি করেই বানিয়েছি আজকে, ভালো লাগে বিকজ ইটস আ ক্রিমি ড্রেসিং, না হলে গায়ে লাগবে না। কি ভালো লাগে? যে ড্রেসিং বেশি থাকলে ভালো লাগে, খুব বেশি না, গায়ে গায়ে যেন লেগে থাকে। হ্যাঁ, না পাতলা ড্রেসিং যেগুলো শুধু অলিভ অয়েল একটু বালসামিক ভিনেগার ওসব দিয়ে হয়, ওটা তো আর গায়ে লাগার ব্যাপার না, ওটা জাস্ট ফ্লেভার অ্যাড করবে। এটা একটু গায়ে লাগলে ভালো লাগবে না। আর আজকে এই দেখো এটা এত ভালো, দুজনে একই কথা বলছি। যে আজকে স্যালাডটা পুরোটাই আমরা ম্যান্ডালিন দিয়ে কেটেছি, আর ভীষণ সুন্দর হয়েছে, আর কম সময় হয়ে গেছে। হ্যাঁ, আমি তো রিনিকে বলছিলাম যে পেঁয়াজ কাটতে হলে এটা দিয়ে করে ফেলতে। Actually তে। কি সুন্দর পেঁয়াজ কেটেছে এটাতে। আমরা এবার অনেক কিছু এটাই try করতে হবে আমাদের। করব, আর এবং আমরা ডেফিনেটলি সবাইকে রেকমেন্ড করব এরকম একটা কিছু বাড়িতে রাখার জন্য। অ্যামাজনেও আছে, আমরা যদিও মেলা থেকে কিনেছিলাম, কিন্তু এটা অ্যামাজনে আছে, অ্যামাজন থেকেও তোমরা কিনে নিতে পারো। আমি ভীষণই কাজে। বাট সত্যি খুব কাজে, কি খুবই কাজে। দারুণ লাগছে দেখতে। আর তাহলে আমি পেঁয়াজ কাটা নিয়ে তোমাকে বিরক্ত করব না। হ্যাঁ, এই যে চোখ দিয়ে জলও বেরোলো না। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের আজকে ডিনার প্লেট, দেখতেও যেরকম সুন্দর, খেতে দারুণ হয়েছে না? দারুণ হয়েছে। স্যালাডটাও তো ভালো লাগে, একদম জাস্ট Clear, স্টকটার মধ্যে একটা ডিম হ্যাঁ। ফাটিয়ে দেওয়া হয়েছে, আর ভীষণ একটুখানি সুন্দর। দিয়েছি আমি এর মধ্যে সয়া সস। আমরা একটুখানি হোয়াইট পেপার দিয়েছি আর সয়া সয়া সস। সস আর কিচ্ছু দেইনি, এটা এত আর ভালো salt। flavor এসেছে। কিন্তু সিদ্ধ করার সময় তুমি এটার মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছো। হ্যাঁ, আমি দিয়েছিলাম একটু জিঞ্জার গার্লিক পেস্ট আর সল্ট আর একটুখানি ব্ল্যাক পেপার দিয়েছিলাম তখন। কেমন খাচ্ছ? দারুণ। স্যালাডের রিভিউটা আমি দিই, স্যুপের রিভিউটা তো রিমো দিয়ে দিল, যেটা সত্যি দুর্ধর্ষ লাগছে। আর স্যালাডটা এত ভালো লাগছে না, চিকেন আমার এমনি ভালো লাগে, তার সাথে পারফেক্ট ড্রেসিং, পারফেক্ট ভেজিটেবলস দিয়ে এটাকে পুরো সাজানো। চিকেন গুলো যেহেতু চাঙ্কি আছে, এই জন্য সবজিগুলো একটু পাতলা পাতলা স্লাইস, খুব ভালো লাগছে। আজকে আবার চলে এসেছি সারা দিন রাত কাটিয়ে, ইভেন দুদিন কাটিয়ে তোমাদের সামনে কমেন্ট পড়তে। কারণ আবার কি? আমি কিন্তু কম্বল টম্বল নিয়ে বসেছি। কম্বল না, এটা গায়ে আমার একটা লাগে। কারণ ব্যাঙ্গালোরে বৃষ্টি পড়েছে, আর রিমোকে দেখলেই সেটা বোঝা যায়। বৃষ্টি পড়ে নাই, ব্যাঙ্গালোরে শিল পড়েছে। শিল পড়েছে। আমার একটা পুরনো কলিগ, ও দেখলাম স্ট্যাটাস দিয়েছে যে শিল পড়েছে না না, বারান্দাতে। প্রচুর ভিডিওস চলে এসেছে, ইয়ালাঙ্কা ওই সাইডটাতে, নর্থ ব্যাঙ্গালোর সাইডে আচ্ছা। প্রচুর শিল পড়েছে। মানে শুধু শিল পড়েছে না, মানুষের রাস্তা যেগুলো সব ঢেকে গেছে শিলে, এতটা শিল পড়েছে। এত? ইয়েস, আমি এখনো দেখিনি কিছু। লাস্ট দুদিন কমপ্লেন করেছি খুব গরম, খুব খুব গরম, গরম, খুব গরম, আর আর এমন বৃষ্টির দেওয়া দিয়েছে, একদম সুন্দর সব বৃষ্টি। তোমাদের বৃষ্টি চাই এই নে, এবার শিল ছুঁড়ে ছুঁড়ে মেরেছে বৃষ্টিতে। না না, একদম ঠান্ডা হয়ে গেছে ব্যাঙ্গালোরে। আর আজকে তো কম্বল মানতা হয়, কারণ এই কদিনে সত্যি লাগেনি। ইয়ে নেই কিন্তু, মানে তবে এতটাও হালকা ইয়ে নেই, ফ্যান ঘরের চালালে ভিতরে- আরাম হ্যাঁ, করে ঘরের শোয়া ভিতরে- যাবে। ঘরের ভিতরে একটু গরমই আছে, তবে ওই আর কি বাইরে বেশ সুন্দর হাওয়া চলছে। এই আমি শিওর তোমরা সবাই ভীষণ এনজয় করছো, যারা ব্যাঙ্গালোরে আছো এই মোমেন্টে, গরমে কষ্ট পাচ্ছিলে, এখন একদম ঠান্ডা হয়ে গেছে। কিন্তু এটা 2 দিনের চাঁদনি কিন্তু ম্যাডাম, তারপরে যে গরমটা বেরোবে, তারপরে আবার বৃষ্টি পড়ে যাবে। এমনিতেও ব্যাঙ্গালোরে এইবার যে এমনি গরমটা পড়েছে, ইউভি রের লিমিটও এক্সিড করে গেছে। জেনারেলি 8 থাকে, আর 8 এর উপরে উঠলেই বলে যে ইটস হার্মফুল, স্কিনের প্রবলেম হতে পারে, চোখের তাহলে প্রবলেম হতে আমাদের পারে। কত এসপিএফ এর আর সানস্ক্রিন এখন ব্যাঙ্গালোরে 13 চলছে, 13 ইউভি লিমিট। তাহলে তো 75 এরও উপরে খুঁজতে হবে সানস্ক্রিন। স্নান করে বেরোবে ইউভি দিয়ে, এসপিএফ দিয়ে। এনিওয়ে, আজকে খুব বেশি যে কমেন্ট রয়েছে বা কমেন্ট নিয়ে তোমাদেরকে ইয়ে করব না, কয়েকটা ছোট ছোট প্রশ্ন অনেকে করেছো বা লিখেছো, সেগুলো ঝটপট করে একটু যদি উত্তর দিতে পারি, সেই কারণে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলা যাক। আচ্ছা, তো আজকের ফার্স্ট কমেন্ট পড়ছি। মধুরিমা মিত্র লিখেছে, তোমাদের রেন্ট কত? আর মধুরিমার কমেন্টেই সিদ্ধার্থ নিয়োগী করে একজন কমেন্ট করেছে সেম কোশ্চেন।
তো আমাদের রেন্ট হচ্ছে 25,000 প্লাস কোয়ার্টারলি আমাদের মেনটেনেন্স দিতে হয় অ্যারাউন্ড মেইনটেনেন্স যা যেরকম 10,000। থাকে, তো মানে ধরে নাও 25,000 প্লাস 3,000, যেটা 28,000 আমাদের রেন্ট। যেটা খুব শিগগিরই বেড়ে যেতে চলেছে। তো সেই জন্য এটা বলা না বলাটাও সমান। সেকেন্ডলি এই এরিয়াতে কিন্তু অ্যাভারেজ এখন রেট 30,000 চলছে। 2 BHK 30,000, হ্যাঁ। 3 BHK 35 to 40,000 রেন্ট চলছে এই এরিয়াতে। যেখানে আমরা রয়েছি। হ্যাঁ। আচ্ছা, নেক্সট কমেন্ট হচ্ছে সুস্মিতা আন্টির, লিখেছে প্লিজ রিডিউস স্ক্রিন টাইম অনলি দেন ইয়োর স্লিপ প্যাটার্নস উইল ইমপ্রুভ। ফিশ কারি ওয়াজ লুকিং গ্রেট। ফিশ কারিটা খুবই ভালো হয়েছিল। আর আমাদের ঘুমের কথা, আমরা অ্যাকচুয়ালিতে স্ক্রিনে এতটা সময় এখন দিই না। আমরা দুজনেই চেষ্টা করি যখনই বিছানায় আসি ফোনটা রেখে দেওয়ার, বাট কোনো কোনো সময় এরকম হয় যে বাস ঘুম পায় না আমাদের, যেহেতু মানে করে করে না এত বছরে একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। সেই অভ্যাসটা আই ডোন্ট থিঙ্ক একদিনে বা দুদিনে চেঞ্জ হবে, বা 1-2 মাসেও চেঞ্জ হবে না। এটা যদি আমাদের তাড়াতাড়ি ঘুমোতে হয়, আমাদের কনসিস্টেন্টলি জিনিসটা করে যেতে হবে। এটা আমরা নিজেরাও রিয়েলাইজ করছি। আজকে যেমন অলরেডি 11:30 বাজে, চোখে ঘুম আছে কিন্তু মানে হালকা হালকা ঘুম পাচ্ছে, কিন্তু আবার ঘুম নেইও। আমি নিজেও বলে বোঝাতে পারবো না যে হোয়াট ইজ ইট আই এম গোয়িং থ্রু। সময় লাগবে, আমরাও জানি যে ইটস হার্মফুল, বাট আই ডোন্ট নো হোয়াট টু ডু অ্যাবাউট দিস। আচ্ছা, জয়া সরকার চক্রবর্তী, জয়া দি লিখেছে, জয়া দিদি তবে আন্টিও ডাকতে পারো বিকজ আই এম দ্য মাদার অফ এ 10-year-old son, বাট দিদি বেটার। না 10 বছরের তো আন্টি, দিদি। আচ্ছা, শর্মিনী আন্টি লিখেছে, না সরি, রূপসীদি লিখেছে, হাই রিমো, প্লিজ শো আস ইউর গিফটস অর ড্রেসেস ফ্রম আসাম। আমার খুব একটা আনিনি আমি সব অ্যাকচুয়ালি বাড়িতেই রেখে এসে পড়েছি। এবার একটু তাড়াহুড়োতে এসেছি, আর আমি যখন সবজি নিয়ে এসেছিলাম না, আমি অনেক কাপড় জামা ওইখানে রেখে এসে পড়েছি। পরে ভেবেছিলাম ভাইকে বলবো কুরিয়ার করে দিতে, কিন্তু অনেক জিনিস কুরিয়ার করার আছে, তো সেই কারণে আনা হয়নি আমার। যদি কিছুও পরে তাহলে আমাদের খেয়াল পরেছিলাম, থাকে। মানে যেটা বার্থডে দিন আমি পিঙ্ক কালারের টি শার্টটা পরেছিলাম, সেটা আমার এক মামা দিয়েছিল, যে পাহাড়ে যে গেছিলাম এক মামার বাড়িতে, ওখান থেকে দিয়েছিল, সেটা আরো আমি আছে নিয়ে মনে হয় এসেছিলাম। একটা শার্ট, সেটা যখন পরবে তখন দেখি আমি কি কি এনেছি আমারই এখন খেয়াল নেই। আর রূপসী দি আরো একটা কমেন্ট করেছে, বোথ অফ ইউ প্লিজ শো আস শপিং ফ্রম ম্যাক্স। সেদিন ম্যাক্সের থেকে আমরা কিছুই কিনিনি, গিয়েছিলাম তারপরে হাতাহাতি করেছি, কিনেছি আমি, সেটা তখনই দেখিয়ে দিয়েছিলাম। তো মানে এমন কিছুই কেনাকাটি হয়নি। রং রুট করে একজন লিখেছে, মাছের আইটেম কোন রেস্টুরেন্টে বেস্ট জানাবে প্লিজ। মাছের আইটেম কোন রেস্টুরেন্টে বেস্ট? মাছের আইটেম বলতে অবভিয়াসলি তুমি বাঙালি মাছের আইটেমই বলছো। আমরা খুব একটা খাই না বাঙালি মাছ। কারণ তুমি যে ব্লগে এটা কমেন্ট করেছো সেটা হচ্ছে 7 বেঙ্গলি রেস্টুরেন্টস ইন ব্যাঙ্গালোরের, যেটা আমি ব্লগটা দিয়েছিলাম সেটাতে। তো বাঙালি মাছের জন্য না বাইরে গিয়ে আমরা খাই না, আমরা খুব বেশি একটু এক্সপ্লোর করতে দাও, জেনে নিয়ে অবশ্যই তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তবে বাঙালি মাছ আমরা সত্যি খুব একটা খাই না, খেলে বাড়িতে রান্না করে খাই, বাইরে গেলে আমাদের হ্যাঁ রেস্টুরেন্টে এরকম মাছটা না খেতে মনে হয় যে বাড়িতেই রান্না করে নিতে পারি আর কি, ওই হিসাবেই খাওয়া হয় না। এমনি তো তোমার ফিশ ডিশেস আমরা অনেক কিছুই খাই বাইরে, কিন্তু সেগুলো মোস্টলি ওই তোমার ফিশ ফ্রাই হলো বা তোমার ফিশ ফিশ ফ্রাই যদি তোমরা জিজ্ঞাসা করো ফিশ ফ্রাই কোথায় বেটার, হ্যাঁ ও ডিয়ার ক্যালকাটা। তা তুমিও ভুল বললে আমি ভুললো না, আমরা ডিয়ার ক্যালকাটাতে খেয়েছিলাম। ডিয়ার ক্যালকাটা ওটা ওই যে কোরমাংলাতে, না ওটা তো ক্লেহাট ক্লেহাটের ফিশ ফ্রাই খুব ভালো, কিন্তু ওই যে ডিয়ার ক্যালকাটা আমরা যেটা আটিনগরের বিয়েতে খেয়েছিলাম, আমি জানি না ওনাদের রেস্টুরেন্ট আছে, ওদের ফিশ ফ্রাই দারুণ ছিল। আরো একবার বলেছিলাম রিয়াদের এখানে একটা রেস্টুরেন্ট আছে সিনুস কিচেন করে, হ্যাঁ ওরাও খুব ভালো। যদি তোমরা সার্জাপুর সাইডে থাকো তাহলে ট্রাই করতে পারো, ফিশ ফ্রাই বানায়। যাই হোক, তো এটাই ছিল ব্যাপার। আই থিঙ্ক এইটুকুই আজকের কমেন্ট। আচ্ছা, অনুসয়া লিখেছে, খুব ভালো লাগে তোমাদের ভিডিও দেখতে, সবসময় কমেন্ট করা হয় না কিন্তু দেখি, আর সেরামিকের গিফটটা খুব সুন্দর হয়েছে গো, রিমো চিকেনটা খুব ভালো বানিয়েছিলে। আমি কোন চিকেন বানিয়েছিলাম আমি সেদিন? কোন চিকেন বানিয়েছিলাম আমরা সেদিন? ও চিকেন গ্রিল চিকেনটা। ও আচ্ছা আচ্ছা। আমাদের এয়ার ফ্রায়ারটা কিন্তু সত্যি খুব ভালো একটা ইনভেস্টমেন্ট, সেটা বলতে পারি। গিফট ছিল এটা গিফট ছিল, আর গিফটটা দুর্দান্ত। এখন আমরা এটাকে দুর্দান্ত ইউজ করতে পারছি এত বছরে।
এটা আমাদের 3 বছর আগে অ্যানিভার্সারি গিফট ছিল, যেটা মা মা পাঠিয়েছিল। দিয়েছিল, কিন্তু ব্যাপার হচ্ছে না তখনই ইউজ করছি কিন্তু কম করছি, তখন অত বুঝে উঠতে পারিনি, কিন্তু এখন রিয়েলাইজ করতে পারছি যে এয়ার ফ্রায়ারে নর্মালি চিকেনটাও যদি শুধু বসিয়ে দেওয়া যায়, কাঁচা চিকেন, তাতেও খুব সুন্দর হয়ে যাচ্ছে। কাবাব যদি তোমরা ফ্রোজেন নিয়ে আসো সেটাতেও হয়ে যাচ্ছে, মানে সব মিলে ব্যাপারটা দারুণ। তো তোমরা যদি ভাবছো দোনোমনায় থাকো যে এয়ার ফ্রায়ার নেবো না কি নেবো না, তো অবশ্যই চোখ বন্ধ করে নিয়ে নাও। এখন তো অনেক স্পেশালি নাও বিকজ এলপিজি গ্যাসের শর্টেজ এলপিজি গ্যাসের শর্টেজ হচ্ছে। যদিও এটা একটা বানানো শর্টেজ, ইট উইল ইভেন্চুয়ালি স্টেবিলাইজ, এরকম কোনো অসুবিধা হবে না, ক্রাইসিস হবে না। বাট আই থিঙ্ক এয়ার ফ্রায়ারে রান্না না অনেকটা হেলদিও হচ্ছে। এই ধরনের খাবার যদি খেতে চাও, স্ন্যাক্স জাতীয় জিনিস, অনেকে তো তোমরা এই হয়তো এগুলো ডিনারে খেতে চাইবে না, যদি আমাদের মতো ডিনারেও খেতে চাও তাহলে ট্রাই করতেই পারো। তবে এয়ার ফ্রায়ারটা আই থিঙ্ক খুবই খুবই কাজের। আর লাস্ট কমেন্ট পড়ছি, অনিমা দে লিখেছে, হাই ভাই রিমো, আমি তোমাদের ব্লগ দেখছি 6 মান্থস থেকে, আমিও আসামের মেয়ে, ব্যাঙ্গালোরে থাকি। খুব ভালো লাগলো জেনে, অবশ্যই কোনোদিনও দেখা হবে ব্যাঙ্গালোরে। আর তোমাদের অনিমা দি কোথায় থাকো একটু জানিও, ব্যাঙ্গালোরে যখন থাকো, আসামের কোথা থেকে আর ব্যাঙ্গালোরে কোথায় থাকো অবশ্যই জানিও। মানে ইচ্ছা থাকলো যদি কোনো সময় কোথাও একটা দেখা হয়ে যায়। তো এই ছিল আমাদের আজকের কমেন্টসের পর্ব। আরও যদি কিছু তোমাদের জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে থেকো। তবে অনেক দিন আগে আমরা অ্যানাউন্স করেছিলাম যে আমরা 10K হলেই একটা Q&A সেশন করব। তোমাদের যত প্রশ্ন আছে তাড়াতাড়ি সেগুলোতে আমাদেরকে জানিয়ে আমরা আলাদা করে সেটাকে ওপেন করব। তবে সেটাকে হওয়ার জন্য আরও আমাদের সাবস্ক্রাইবার্স চাই। তো প্লিজ তাড়াতাড়ি সবাইকে শেয়ার করো, যাতে আমাদের খুব তাড়াতাড়ি 10K হয়ে যায়। আর খুব বেশি বাকি নেই, তাড়াতাড়ি হয়ে যেতে লাগে। তো তোমাদের ভালোবাসা আছে, সাপোর্ট আছে, আই এম শিওর উইল রিকোয়েস্ট করছি যে তাড়াতাড়ি হয়ে যায়, তাদের খুব তাড়াতাড়ি আমরাও তোমাদের সাথে একটা আড্ডাতে আসতে চাই। তো আজকের যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। জানি এই ব্লগটাতে হয়তো সেরকম কিছুই আমরা দেখাতে পারিনি, কারণ একটু লাস্ট বিজি দুদিন ধরে একটু শিডিউল যাচ্ছে। ব্যস্ততাই ছিলাম। মানে সত্যি কথা বলতে আমিও অফিস থেকে বেরোতে বাড়িতে ঢুকতে দেরি হয়ে গেছে। কিছুটা অফিসের কাজের জন্য দেরি হয়েছে, কিছুটা ব্যাঙ্গালোরের বৃষ্টির জন্য দেরি হয়েছে। বাট আই এম নট কমপ্লেইনিং অ্যাবাউট দ্য বৃষ্টি, ইটস জাস্ট দ্যাট মানে যেরকম যেখানে সুবিধা যখন যেরকম হচ্ছে সেরকম ভাবে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।